হ্যালো এভরিওয়ান, আমি সুমনা চলে এসেছি আবার একটা নতুন উইকেন্ডের ভিডিও নিয়ে। তাই সকাল সকাল উঠে মা অনেক রান্নাবান্না করে টিফিন বক্সে প্যাক করে সব রেডি করে নিয়েছিল। তারপর আমি আর দাদা বেরিয়ে পড়েছিলাম বাবার গাড়ি করে পলতা স্টেশনের দিকে। তারপর কিছুক্ষণ পর মাও চলে এসেছিলো সব ব্যাগ নিয়ে। আমরা এখন পলতা স্টেশন চলে এসেছি। এখন আমরা ব্যারাকপুর যাব ট্রেনে করে, ওখানে আমাদের বাস আছে, তারপর বাসে করে দীঘা। তো বুঝতেই পারলে, আমি তো বলেই ফেললাম কোথায় যাচ্ছি আমরা। হ্যাঁ, আবারও দীঘা। প্রত্যেকবারই বলি এইবার লাস্ট, আর যাব না, কিন্তু সেই বছরে একবার করে যাওয়া হয়েই যায়। এই নিয়ে 18 বার গাইজ। এবার তোমরা বলবে আমার বয়স কত। আমার বয়স 19, আর আমি দীঘা গেছি 18 বার। কোনো একটা বছর হয়তো জীবনে আমি দীঘা যাওয়াটা মিস করে ফেলেছিলাম। তারপরে আমরা চলে এলাম ব্যারাকপুর, আর এদিকে আমাদের বাসও দাঁড়িয়েছিল। আর আমি এতবার দীঘা গেলেও এইবারের মজাটা কিন্তু অন্যরকম, কারণ এইবার যাচ্ছি আমরা ছোটিকা সফরের সাথে। তো তারপর কিছুক্ষণের মধ্যেই সবাই চলে এলো। এবার চলো সবার সাথে পরিচয় করিয়ে দিই। তো যাই হোক, কিছুক্ষণ পর আমরা করে নিয়েছিলাম ব্রেকফাস্ট ছিল পাস্তা। আর এদিকে দেখো রিমির জন্য সিদ্ধ করে চিকেন নিয়ে যাওয়া হয়েছিল। আর দেখো ও কি সুন্দর আনন্দ করে মজা করে খাচ্ছে, মনে হচ্ছে ও খুব মজা করছে ট্রিপটা। তারপর চলে এলো গোলাঘাট। একটু নেমে আমরা চা খেয়ে নিলাম, আর পরে খাওয়ার জন্য কিছু চিপস নিয়ে নিলাম। এদিকে দেখো ওটা মাত্রই সবাই ঘুমিয়ে পড়ছে। আর ওদিকে রিমি কি সুন্দর সারা বাসে একবার এদিক একবার ওদিক ঘুরছে, আর সবার কাছে আদর খাচ্ছে। যাই হোক, সবাই একটু মজার মধ্যেই ছিল ওকে আদর করতে করতে। আর ইতিমধ্যেই আমরা পৌঁছে গেলাম দীঘা। আর এই দেখো দীঘার জগন্নাথ মন্দির। আর দেন আমরা নেমে পড়লাম আমাদের হোটেলের সামনে। বাসটা হোটেলের সামনেই পার্কিং করা ছিল। আর তোমরা প্রত্যেকবার আমার ব্লগে দেখো আমি 4 স্কোয়ার লাইটে যাই। এবার আমরা থাকছি 4 স্কোয়ারে। এখানে সুইমিং পুলও আছে। ঢুকতেই এখানে সুন্দর দুটো ম্যাকাও আছে। আর অনেস্টলি বলতে গেলে এখন ঠিকঠাক লাগলেও রিভিউ খুব একটা ভালো না হোটেলের। আমরা লাস্ট এখানে 2 বছর আগে ছিলাম, তখন যথেষ্ট ভালো ছিল, বাট এখন একটু কম মেনটেন করা হয়। আর আমাদের সবার রুমগুলো এরকম আশেপাশেই ছিল। এই হোটেলে আমাদের 7টা রুম নেওয়া হয়েছিল, আর বাকি 3টে ফ্যামিলি অন্য হোটেলে ছিল। যাই হোক, তারপর আমরা ফ্রেশ হয়ে সবাই জামা চেঞ্জ করে বেরিয়ে পড়েছিলাম উদয়পুরের দিকে। ফ্রেন্ডস, আমরা এখন এখানে আছি, মানে উদয়পুরে আছি গাইস, উদয়পুরে। এই তাকাও। আর এই এত কিছু খেয়ে আমরা পুরো 8,000 টাকা বিল করেছিলাম। হাই ফ্রেন্ডস, আপনি এখন যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে এআই তে বানানো ভিডিও। আমরা এখন টার্গেট করে আপনি ভাবছেন তো আমি মানুষ, আমি মানুষ না, আমি এআই। আমিও একটা এআই, আপনি একটা এআই ব্লগ। আমি হচ্ছে আইটেম গার্ল। তারপর আমরা হোটেলে এসে আবার সুইমিং পুলে কিছুক্ষণ ছাপাছাপি করলাম, নাচ গান করলাম। আর এই সুইমিং পুল থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হতে হতে আমাদের অলরেডি 7টা বেজে গেছিলো। তো তারপর আর লাঞ্চ করাও হলো না, আর ইভিনিংয়ে পরার জন্য যে আউটফিটগুলো নিয়ে গেছিলাম সেগুলোও পরা হলো না। তো তাতে কোনো আপত্তি নেই, আমরা চিকেন ইন্টারনেট খেয়ে সবাই বেরিয়ে পড়েছিলাম নিউ দীঘার বিচের সামনে কিছু খাওয়া দাওয়া করার জন্য। তো আমরা এখন কিছু জিনিস কিনে নিয়ে হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে খাবো। আর মাঝে একটা দোকানে কিউট অক্টোপাসগুলো দেখে একটা নিয়ে নিয়েছি। যাই হোক, আমরা এখন চিকেন তন্দুরি আর প্রন পাকোড়া খাচ্ছি। তারপরে আমরা কিছুক্ষণ বাওয়াল করে রাতে ডিনারও করেছিলাম, রুটি আর চিকেন কষা, সেটা আর ভিডিও করা হয়নি। তো এইভাবেই আমাদের ডে 1টা কেটে গেল। এবার আসি ডে 2তে। সকাল সকালে আমাদের মোহনা যাওয়ার কথা ছিল, কিন্তু সবাই চেক আউটের জন্য একেবারে রেডি হয়ে বেরোচ্ছিল বলে আমরা সবাই লেট করেই বেরোলাম, কারণ এখনই তো যাবো মেন ফটো তুলতে। তারপরে আমরা সবাই অটো করে মোহনা চলে গেছিলাম। একটু বেলা করে এসেছিলাম বলে ওদিকটা ভিড় ছিল, তাই ওদিকটা আর যাইনি। এখানে দাঁড়িয়েই আমরা ফটো তুললাম।
আর এই আমার দাদাকে দেখো সারাক্ষণ খালি এআই করতে থাকে। তো যাই হোক, এখানে আমরা ডিম টোস্ট ব্রেকফাস্ট করে নিলাম। আর এত হাওয়া দিচ্ছিলো যে ডিম টোস্টের প্লেট উল্টে পড়ে যাচ্ছিলো। তারপর আমরা এখান থেকে গেছিলাম জগন্নাথ মন্দির, যেটার জন্যই মেন আসা। এখন সবাই তো জগন্নাথ মন্দির দেখার জন্যই দীঘা আসছে। মন্দিরের ভেতর ভিডিও করা মানা, তাই শুধু বাইরেটাই ক্যাপচার করতে পেরেছি। আর এইদিকে আমি সব জায়গা ঘুরে ঘুরে দেখেছি। হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগছিলো, তাই আমি সব জায়গায় ঘুরে দেখছিলাম। তারপর যাই হোক, আমরা আবার চলে এলাম হোটেলে ব্যাগ প্যাক করার জন্য, কারণ এখন আমাদের চেক আউট টাইম। চেক আউট করে নিয়েছিলাম, বাট আমরা এখন বাড়ির দিকে যাব না, কারণ আমাদের নিজেদের বুক করা বাস ছিল বলে আমরা কিছুক্ষণ ঘুরবো, তারপর ফিরবো। তারপর হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আর এইদিকে দেখো, দুই ভাইয়েরা এখন রিলস করতে ব্যস্ত, তা আবার নাচছে। দেন আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে, কারণ এরপর তো আমরা বাড়ির দিকেও আবার ফিরবো, আবার কোলাঘাট আসতেও অনেক দেরি, তাই একেবারে লাঞ্চ করেই নিলাম। আমরা সবাই আর চিকেন থালি নিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর আইসক্রিম খেয়ে আমরা সবাই বাসে উঠলাম। এবার আমাদের বাড়ির দিকে যেতে হবে। আর এদিকে দেখো, রিমি আর আমাকে দেখে মনে হচ্ছে আমরা বাড়ি যেতে চাই না গাইজ। তো কোনো জায়গাতে যাওয়ার সময় দেখবে প্রচুর আনন্দ করতে করতে যাওয়া হয়, সেখানে অনেক ভিডিও ক্লিপস নেওয়া হয়, বাট আসার সময় তেমন একটা হয় না। আসার সময় শুধু মনে হয় কখন বাড়ি ফিরবো। তো সেরকমই আমারও কোনো ভিডিও ক্লিপস নেই। তো আমরা তো সবাই কোলাঘাটে নেমেছিলাম, আর কোলাঘাট গিয়ে আমরা চা আইসক্রিম আবার খেলাম, আর এরাও প্যাটিস খাচ্ছিল। তারপর পরের রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে এদিকে সন্ধে হয়ে গেল, আর আমরা মোটামুটি বাড়ির দিকে চলেও এসেছিলাম। তো ফাইনালি আমাদের বাস ব্যারাকপুর অব্দি চলে এলো, তারপর যে যা নিজের মতো বাড়ি চলে গেল, আর আমরা এদিকে অটো ধরে বাড়ি চলে এলাম। তো এই ছিল আমাদের দীঘা ট্রিপের ফুল ব্লগ। আজকের জন্য এতটাই। কিছু ফটোস দিয়ে ভিডিওটা এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।